রয়েছে কিন্তু পুরো গেটটা দেখো, এখন থেকে কিন্তু প্রচুর মানুষ এসে চলে এসেছে কিন্তু একদম সামনে। দেখো বালাজির পুরো যে মূর্তিটা সেটা একদম মাতৃমণ্ডপের যে প্রবেশদ্বারটা রয়েছে তার আশপাশে যে কাজটা করা হয়েছে বালাজির কিন্তু এরকম স্ট্যাচু পুরো রাখা হয়েছে। 2024-এর পূজা পরিক্রমায় সবাইকে স্বাগত। পুজো মোটামুটি শুরু হয়ে গেছে, আজকে কিন্তু রয়েছে মহালয়া, আর মহালয়ার শুভাক্ষণে কিন্তু চলে এসেছি আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর ইতিমধ্যে সকলেই তো জেনে গেছো এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রয়েছে কিন্তু তিরুপতি বালাজি আদলে মন্দির। দেখবো মাতৃমণ্ডপ কিভাবে সেজে উঠেছে, কেমন এবছর লাইটিং হয়েছে, সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। তোমাদেরকে এন্ট্রেন্স থেকে দেখাচ্ছি, দেখো এখানেই কিন্তু একটা তিরুপতি বালাজির পুরো যে মূর্তিটা সেটার আদলে কিন্তু পুরো লাইটিংটা করা হয়েছে, ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা জুড়ে কিন্তু প্রত্যেক বছরই লাইটিংয়ে সাজানো হয়, এবছরও হয়েছে, দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু একটা অপূর্ব সুন্দর লাইটিং করা হয়েছে। আর যারা মোটামুটি উত্তর কলকাতার বাসী তারা কিন্তু এই পুজো শুরু করে শ্রীভূমি ঠাকুর দেখেই। এখানে জাস্ট দেখো একটা স্ট্যাচু লাইটিং করেছে, এটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে হলো শ্রীভূমির যে গেটটা প্রতি বছর করে, ভীষণ কিন্তু সুন্দর লাগে, সেটা রয়েছে, চলো সামনে দিয়ে দেখবো। এই রয়েছে কিন্তু পুরো গেটটা, দেখো কত সুন্দর করে কিন্তু তিরুপতি মন্দিরের যে আদলটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে সম্পূর্ণ লাইটিং দিয়ে বলো আর পুরো কারুকাজের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা যদি একটু গেটটা খুব ভালোভাবে দেখো তোমরা কিন্তু বুঝতেই পারবে এখানে লাইটিংগুলো যে তিরুপতি বালাজির যে অরিজিনাল মন্দিরটা রয়েছে তার যে লাইটিংয়ের আদল সম্পূর্ণ কিন্তু সেটা রাখা হয়েছে। সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাবে ওয়ার্ম লাইট, কোনো কিন্তু ঝকমকে যে লাইটগুলো হয় সেগুলো কিন্তু একদমই রাখা হয়নি, খুব স্মিত আলোর মধ্যে কিন্তু পুরো গেটটাকে ফুটিয়ে তোলা হয়। একদম শ্রীভূমির যেখান থেকে আমরা এন্ট্রেন্স করি, দেখো এখন থেকে কিন্তু প্রচুর মানুষ এসে গেছে মাতৃমণ্ডপ দর্শন করতে, ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গেটের সামনে তো চলেই এসেছি, চলো ভিতর দিকে যাওয়া যাক। ঢুকতেই সর্বপ্রথম যেটা প্রতি বছর চোখে পড়ে বিবেক রথের পুরো স্ট্রাকচারটা দেখো, ভীষণ সুন্দর করে কিন্তু লাইটিংয়ে সাজানো হয়েছে। আমরা প্রতি বছর যাই সেখানে কিন্তু পুরো এলইডি লাইট দিয়ে এরকম ভীষণ কিন্তু সুন্দর লাগে, প্রতি বছর এই জায়গাটা যেহেতু লাইটিং দেওয়া হয়। গেটের মুখে লাইনটা জাস্ট দেখো, এসে চলে এসেছি কিন্তু একদম সামনে, দেখো ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর লাইটগুলো যেহেতু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে, তোমাদেরকে একদম মাতৃমণ্ডপের বাইরেটা একটু সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব। দেখো বিভিন্ন কিন্তু মূর্তি দিয়ে পুরো বাইরেটা সাজানো হয়েছে, যেমন কিন্তু তিরুপতি বালাজির মন্দিরের বাইরে আমরা দেখতে পাই। আর একদম যদি ওপর স্ট্যান্ড যেটা তোমাদের দেখাই, যেটা কিন্তু সোনার চূড়া রয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে কিন্তু রয়েছে হলো ধ্বজা। বালাজি মন্দিরের মতো অরিজিনাল ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় আলোকসজ্জা করা হয়েছে নিপুণভাবে। জাস্ট তোমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলে দেখলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে কাজ করেছেন শিল্পী। আর এত যে ভিড় দেখছো তার কারণ হলো এখনো কিন্তু মাতৃমণ্ডপ ওপেন হয়নি। মহালয়া মানে আজকে থেকে কিন্তু মণ্ডপ ওপেন হচ্ছে, এই সন্ধ্যে 7টার সময় ওপেন হবে, তারপরেই কিন্তু সব দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করতে পারবে। মাতৃমণ্ডপের যে প্রবেশদ্বারটা রয়েছে তার সামনে দেখো তিরুপতি মন্দিরে বালাজি ললাটির যে তিলকটি থাকে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই, দেখো ভিতরে কিন্তু মাতৃপ্রতিমার কিছু কাজ চলছে, মানে গয়নার যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে।
মণ্ডপের যে দুদিকে স্ট্রাকচারগুলো রাখা হয়েছে তার উপরেও দেখো বিভিন্ন দেবদেবীর কিন্তু এইভাবে কিন্তু স্ট্যাচুগুলো রাখা হয়েছে। বাঁদিকেও কিন্তু সেমভাবে কিন্তু তোমরা দেখতে পাবে। আর মাতৃমণ্ডপে ঢোকার মুখেই দেখো তিরুপতি বালাজির কিন্তু এরকম স্ট্যাচু পুরো রাখা হয়েছে দুপাশেই। ঘড়ির কাঁটায় কিন্তু 7টা বেজে গেছে। মাতৃমণ্ডপ কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। চলো ভিতর দিকে যাওয়া যাক। মাতৃমণ্ডপে ঢুকতেই জাস্ট ঝাড়বাতিটা দেখো, ভীষণ কিন্তু সুন্দর। আর তার আশপাশে যে কাজটা করা হয়েছে সেটাও কিন্তু ভীষণ নিখুঁতভাবে করা হয়েছে। তিরুপতি বালাজির যে অরিজিনাল মন্দির পুরো কিন্তু স্বর্ণের ভিতরে, ঠিক তেমনই কিন্তু এইখানটাতেও দুপাশে দেখো সেম কিন্তু রাখা হয়েছে। দেখলে কিন্তু বোঝার অবকাশ নেই, এগুলো কিন্তু প্রত্যেকটাই স্ট্রাকচার। মনে হচ্ছে কিন্তু সম্পূর্ণ স্বর্ণ মন্দিরের ভিতরেই আমরা কিন্তু মাতৃমণ্ডপ দর্শন করছি। আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু শ্রীভূমিতে ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে। তোমাদের জাস্ট সামনে দিয়ে দেখাচ্ছি, মায়ের লুকটা জাস্ট দেখো। আর এবছর কিন্তু তিরুপতি বালাজির আদলেই কিন্তু পুরো মাতৃ প্রতিমাটিও তৈরি করা হয়েছে। আর মাতৃ প্রতিমা কিন্তু সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কারে সজ্জিত। মাথার মুকুট থেকে শুরু করে সম্পূর্ণ গয়নায় কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে ছোঁয়াও রাখা হয়েছে। মাতৃমণ্ডপের প্রতিটা কোণায় কিন্তু ভীষণ ডিটেলে কাজ করা হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ভিতরটা কিন্তু দেখে মনে হচ্ছে পুরোটাই সোনার। আজকে কিন্তু প্রথম দিন, মহালয়ার দিনকারে কিন্তু সবার জন্য মণ্ডপ ওপেন করে দেওয়া হলো। ভিড়ের মধ্যে যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেই কিন্তু তিরুমালা তিরুপতি মন্দির দর্শন করতে পারবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশের বেল আইকনটা হিট করে দিও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। সবার পুজো অনেক আনন্দে কাটুক। চলো আজকের মতো এখানে এন্ড করলো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।